স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে ব্যবসা কেন্দ্রিক গণমাধ্যম উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্ট শাসনামলে কিছু সাংবাদিক ও সংগঠনের সর্বোচ্চ চাটুকারিতায় রাষ্ট্রের এই স্তম্ভটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন তিনি। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম আলোর পথে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়ে এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনতে কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলেন, নিজ বুদ্ধি ও যোগ্যতায় ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ভিক্ষের পর ভাঙাচোরা রাষ্ট্রকে দাঁড় করানোর সাহস দেখিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন। তিনি বলেন, সময় এসেছে জিয়াউর রহমানের প্রচলন করা গণমাধ্যমের মুক্তধারা আবারও ফিরিয়ে আনা। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন, চাটুকারিতা কাকে বলে এখন ওই মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। We have seen it in the last regime. একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের শক্তিশালী স্তম্ভ গণমাধ্যম দেশে সুশাসন প্রতিষ্ঠার সহায়ক। বলেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যমকে আলোর পথ দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যম চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এবং 1975-এর 16ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। এদিকে রাজধানীতে মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে বাংলাদেশ। সীমান্তে পুশিন করতে যখন এত আগ্রহ আপনাদের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেন, তার বাড়ি তো বরিশাল, পাঠিয়ে দেন শুভেন্দু অধিকারীকে, আমরা আতিথেয়তা করে দেব, সম্মানের সঙ্গে তাকে আমরা আতিথেয়তা করব। পুশিনের তৎপরতার বন্ধে ভারতের প্রতি আহ্বান জানান দলটির নেতারা। মুসলমানদের উপর যে অত্যাচার আপনারা করতেন, এটা সারা বিশ্বে আজকে নিন্দিত হচ্ছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।